নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তাহলে চলুন শুরু করা যাক লক্ষ্মী পূজা স্পেশাল রেসিপি তিল ছাই। মা লক্ষ্মী পূজার জন্য আতপ বেটে আলপনা দিতে ব্যস্ত। আলপনাটা দেওয়া হয়ে গেলেই ফিরছি মূল রেসিপির দিকে। তাহলে দেখতে থাকুন আলপনা দেওয়ার কিছু মুহূর্ত। আমার তো বেশ ভালোই লাগে দেখতে, আপনারাও দেখুন। আলপনাটা দেওয়া শেষ হয়ে গেছে, তাহলে চলুন ফেরা যাক মূল রেসিপির দিকে। তিল ছাইটি করার জন্য প্রথমে আমরা একটি কাঁসার পাত্রে তিল নিয়ে নেব। তারপর অপর একটি কাঁসার পাত্রে সমান পরিমাণে চিনি নিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুড়েরও ব্যবহার করতে পারেন। ওভেনটা ধরিয়ে কড়াইটা গরম করতে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিলটা কড়াইয়ে দিয়ে দেব এবং ভালোভাবে ভাজতে থাকব। দেখুন তিলটা ভাজা হয়ে গেছে। এইভাবেই আপনারাও প্রথমে তিলটাকে ভেজে নেবেন, তবে আগুনের আঁচটা খুব অল্পই রাখবেন, না হলে তিলগুলো পুড়ে যাবে। এবার এই তিলটাকে একটি কাঁসার থালাতে তুলে নেব শুকানোর জন্য। তিলটা শুকিয়ে গেছে, এবার এটাকে শিলে অল্প একটু গুঁড়ো করে নেব। ঠিক এরকমভাবেই আপনারা বাড়িতে প্রথমে তিলটাকে গুঁড়ো করে নেবেন। দেখুন ঠিক এরকমই। এবার ওভেনটা ধরিয়ে কড়াই চাপিয়ে প্রথমে চিনিটা নিয়ে নেব এবং এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। দেখুন চিনির রসটা ফুটতে শুরু হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে এটিকে নাড়তে থাকব। তাহলে চলুন রসের পাকটা কতটা হলো একবার দেখে নিই। না, এখনো পর্যন্ত রসের পাকটা হয়ে ওঠেনি। ঠিক এরকমভাবেই ঠান্ডা জলের মধ্যে রসের পাক হয়েছে কিনা দেখে নেবেন। পাকটা যখনই হয়ে আসবে ঠান্ডা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক চকলেটের মতন দানাদার হয়ে যাবে। দেখুন ঠিক এরকমই। এখানে রসের পাকটা হয়ে গেছে, তাহলে চলুন গ্যাসটা বন্ধ করে নিই এবং এটাকে সাঁড়াশি করে ধরে খড়ের বিড়ের উপর নামিয়ে নিই। এবার এই রসটাকে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এই রসটা ঘন হয়ে আসছে। আপনারাও বাড়িতে এইভাবেই আস্তে আস্তে নাড়তে থাকবেন। খুব সাবধানে নাড়বেন, কারণ রসটা গায়ে ছিটে পেলেই ফোসকা নেওয়ার সম্ভাবনা থাকে। দেখুন রসটা আমার আর হয়ে এসেছে। এবার চলুন সেই তিলটাকে এর মধ্যে দিয়ে দিই এবং ভালোভাবে মিশিয়ে নিই। ঠিক যতক্ষণ না এটা হালকা শুকিয়ে আসছে এবং ঠান্ডা হয়ে আসছে ততক্ষণই এটাকে নাড়তে থাকবো। দেখুন এটা প্রায় আর হয়ে এসেছে, তাহলে চলুন এবার আস্তে আস্তে এটাকে হাতে জল নিয়ে বাঁধতে থাকি। আমরা এখানে কোনো রকম ছাঁচের ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে ছাঁচের ব্যবহার করতে পারেন, তবে মায়ের হাতের এই ছাঁচটাই আমার খুব ভালো লাগে।
আপনারা বাড়িতে এইভাবেই তিল ছাই তৈরি করুন আর আমাদের কমেন্ট করে জানান যে কেমন খেতে হচ্ছে। আর আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটি সুন্দর পরিবার গড়ে তুলুন। আর আমাদেরকেও উৎসাহিত করুন গ্রামের নিত্য নতুন এবং পুরাতন কিছু রান্না দেখানোর জন্য। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।